দুই একজন আমাকে বলেছেন এমপি নিয়ে, আমি আজকে এমপি নিয়ে কোনো কথা বলতে চাই না। বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আমি যুগ্ম আহ্বায়ক। আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা পরিচ্ছন্ন ঢাকা 18 গড়ার জন্য আমি কাজ করতে চাই। দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয়, আমি ইনশাল্লাহ সেই দায়িত্ব সঠিকভাবে সততার সহিত পালন করব। 11 নম্বর সেক্টর থেকে যেটা বলেছেন যে 16 সাল থেকে ট্যাক্সের যে বিষয়টা, আমি যতটুকু জানি এটা নিয়ে আপনারা অনেকে সেক্টরের পক্ষ থেকে আপনারা সিটি কর্পোরেশন বরাবর দরখাস্ত দিয়েছেন। আপনারা যদি এই 51 ওয়ার্ডে যে 4টি সেক্টর রয়েছে, আপনারা যদি সিটি কর্পোরেশনের মেয়র ভারপ্রাপ্ত যে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মেয়র রয়েছেন তার সাথে আপনারা বসেন, কথা বলেন, আবেদন করেন, আমাদেরকে যদি সহযোগিতা চান ইনশাল্লাহ আমরা যাব, এবং যাতে সেই গেজেট যখন হয়েছে সেই 16 সাল থেকে সে অনুসারে আপনাদের দাবি বাস্তবায়ন হয়, আমরা সেটার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিশোর গ্যাং নিয়ে বলেছেন, ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে কিশোর গ্যাংয়ের বিষয়ে কথা হচ্ছে। আমি বলতে চাই সেক্টর কল্যাণ সমিতিগুলোর দায়িত্ব কি? আপনারা সেক্টরের নিরাপত্তা দেওয়া হলো আপনাদের দায়িত্ব। 4টা সেক্টরে আমি বলি, অন্য সেক্টরের কথা বললাম না, যেহেতু 51 নম্বর ওয়ার্ডে আপনারা 4টা সেক্টরবাসী যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনার ডিসি সাহেবের সাথে বসেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বসেন, সিসি ফুটেজ নিয়ে যদি আপনারা কথা বলেন, আমি অবশ্যই মনে করি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমরা যা করা লাগে প্রয়োজন সেটা আমরা ইনশাল্লাহ করব। বিএনপি বর্তমানে আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফায় স্পষ্টভাবে বলেছেন, যারা অন্যায়কারী, যারা অন্যায় করছে, সে যদি আমার দলের হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও অনেকে আইনের ফাঁকে ফকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তারেক রহমান বলেছেন, আমাদের সিদ্ধান্ত থেকে আমরা এক চুলো সরব না। বিএনপি এখন বিরোধী, সকলে আমরা সমান, যারা আজকে জামাত করেন বা বিভিন্ন এনসিপি বলেন, বিএনপি আমরা ভালো, হ্যাঁ ইনশাল্লাহ আমরা আগে থেকে অনেক ভালো সময় আছি, কিন্তু সকলেরই দায়িত্ব রয়েছে এই কিশোর গ্যাংয়ের বিষয়, চাঁদাবাজদের বিষয়, সেক্টরের বিভিন্ন জায়গায় যে সকল ব্যান, অবৈধ রিক্সা বিভিন্ন জায়গায় জনবহুল জায়গায় বসছে, কল্যাণ সমিতিরও ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। আমি মনে করি কল্যাণ সমিতিগুলো যদি মনে করে সেক্টরের সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন জনবহুল এলাকা না, যেসব এলাকা অনেক প্লট খালি জায়গা রয়েছে, সেখানে যদি তারা কার্ড সিস্টেম করে দেয়, সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা কার্ড দিলাম এই 50টা ব্যাংকে, তাহলে যন্ত্র আর অন্য কেউ ব্যান এখানে বসাতে পারবে না। একটা শৃঙ্খলার মধ্যে আপনারা নিয়ে আসেন, এবং কল্যাণ সমিতির অবশ্যই সেই রকম সাহস, মনোবল, শক্তি আপনাদের থাকতে হবে, তাহলেই কল্যাণ সমিতির দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন। আর যদি সেটা আপনারা না করেন, আমি মনে করি প্রত্যেক সেক্টর কল্যাণ সমিতির উদ্দেশ্যে বলবো, না পারলে আপনারা সেক্টরবাসীকে ডেকে যে এই সেক্টরে চাঁদাবাজি হচ্ছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে, যত ব্যান বসছে আমি পারছি না, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। সেক্টর যারা আরো অনেক লোক আছে তারা দায়িত্ব গ্রহণ করবে। আমরা কল্যাণ সমিতির সাথে এবং সাধারণ জনগণের পাশে ইনশাআল্লাহ আমরা থাকি, আমি এটা পরিষ্কার বলছি। আজকে যেহেতু 31 দফা নিয়ে আরেক ভাই বলেছেন যে এখানে কোন বিএনপির অনুরোধ করতে পারে, বিশেষ করে লোবানা ক্রিসেন্ট, এখানে ভাসানী, এখানে রয়েছে আপনার বাংলাদেশ মেডিকেল সহ আরো যে সকল হসপিটাল, আমাদের পক্ষ থেকে আমরা দাবি করতে পারি বিএনপি স্বাস্থ্য সেবা নিয়ে 31 দফায় বলেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই পৃথিবীর সবচাইতে যেটাকে বলে গণতন্ত্রের সূতিকাগার, সেই লন্ডনে যিনি দীর্ঘদিন অবস্থান করছেন, বাংলাদেশে আমূল পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ যদি বিএনপি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করে। তার মাথায়, তার চিন্তায়, তার চেতনায় বাংলাদেশকে কিভাবে আগামী দিনে উনি গড়বেন সবকিছুই তিনি বিভিন্ন বক্তব্যে স্পষ্ট করছেন
সারা বাংলাদেশে 6 ঘন্টা ঘুমানো ছাড়া বাকি সময়টা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় থানায় বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবীদের সাথে তারেক রহমান কথা বলছে। এবং আমি মনে করি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই সে বক্তব্য জানেন এবং দেখছেন। উনি দায়িত্বহীন ভাষায় বলেছেন, এই বাংলাদেশকে আমরা অবশ্যই পরিবর্তন করব, সেটা শুধু বিএনপি না, সবাইকে নিয়ে, বেশিবাদের বিরুদ্ধে সকলকে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে। আজকে 31 দফায় স্বাস্থ্য সেবা নিয়ে কিন্তু বিস্তারিত রয়েছে। কিভাবে আগামী দিনে নতুন সরকার আসলে সকলকে নিয়েই স্বাস্থ্য সেবার একটি আমূল পরিবর্তন করবেন। আমি কিছুদিন আগে পটুয়াখালীর একটি জনসভায় উনি বক্তব্য রেখেছিলেন, আমি খুব মনোযোগ সহকারে সেই বক্তব্যটা শুনেছিলাম যে উন্নত দেশগুলায় মানুষ বছরে একবার গিয়ে প্রত্যেকটা হসপিটালে তাদের স্বাস্থ্য কার্ড তারা থাকবে, তাদের পরীক্ষা নিরীক্ষা হবে, কি ধরনের রোগ ধরা পড়ে ওইটার ভিত্তিতেই চিকিৎসার ব্যবস্থা হবে। এবং আমাদের দেশে সারা বাংলাদেশের বিভাগওয়ারি যাতে পূর্ণাঙ্গ কোনো মানুষকে, আজকে হাজার হাজার কোটি টাকা এই স্বাস্থ্যের পিছনে চলে যাচ্ছে বিদেশে, যাতে স্বাস্থ্য সুযোগ সুবিধা মানুষ এদেশে পায়, সেটা 31 দফায় উল্লেখ করেছেন। যুবকদের ব্যাপারে বলেছেন, আমার এক ভাগিনা জার্মান থাকে, সে ওখানে এক রাজনৈতিক সংগঠনের সাথে সম্ভবত জড়িত, আমাকে একটা লেখা পাঠিয়েছেন কয়েকদিন আগে, সে পোস্ট করেছেন স্বাস্থ্য সেবা নিয়ে এবং এই যুবকদের বিষয়ে আমাদের এই যে আমাদের থানা কমিটির সাবেক নেতা জাগদল গঠন ভাই যেটা বলেছেন, এখন যুবকদের বিষয়ে যুবকদেরকে ট্রেনিং দিতে হবে, সেটাও বিএনপি বলেছে 31 দফা উল্লেখ আছে। যুবকদেরকে নিয়ে মহা পরিকল্পনা বিএনপি রয়েছে। দীর্ঘ এই 16 বছরে বাংলাদেশে চাকরির ক্ষেত্রে বলেন, বিভিন্ন সেক্টরে অনেক মানুষ বেকার হয়ে গিয়েছে। বিএনপি জনগণের ভোটের সরকার আসলে যুবকদের যে 1 বছর ভাতার কথা বলেছেন, 1 বছর ভাতা দিলে যুবকরা পরে কি করবে, তাদের 1 বছরের মধ্যে ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়। লক্ষ লক্ষ লোক বাংলাদেশে বেকার রয়েছে। বিএনপি সে বিষয়ে বিস্তারিত বলেছে। আমি মনে করি যারা যুবক ভাইরা রয়েছেন, আপনারা নিরাশ হবেন না। আগামী দিনে পাড়ায় মহল্লায় আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকেন, এক থাকেন। আমরা নিজেকে, প্রথম কথা হলো আমরা রাজনীতি করি, আমরা যদি নিজেকে পরিচ্ছন্ন না রাখতে পারি, আমরা সৎ না থাকি এবং আমরা আরেকজনকে ভালো পরামর্শ, ভালো কথা বলবো, আমরা নিজেদেরকে আগে সৎ রাখতে হবে। আমি আমাদের এই অনুষ্ঠানে যারা আছেন নেতৃবৃন্দ, আমি অনুরোধ করবো, আমার কাছে অনেকের বিষয় যে অনেকের মধ্যে 2-1 বিষয়ে কিছু কিছু কথা আমাদের কাছে আসে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই 5 তারিখের পরে আমি নিজেকে কোনো কাজে আমি জড়াইনি। আমি মনে করি আমি কোনো অন্যায়ের সাথে জড়িত না এবং রাজনীতি করি মানুষের জন্য করব। যতটুকু সামর্থ্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এইটুকু দিয়ে আমি আমার ফ্যামিলি, আমার পরিবারকে আমি চালাতে পারবো। বিএনপি করে, বিএনপি থেকে সুযোগ সুবিধা নিয়ে আমার অনেক টাকা পয়সা কামাইতে হবে, ব্যবসা করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সংগ্রহ দল করি কেন? যাতে এই এলাকার মানুষ, ঢাকা 18 মানুষ অবহেলিত, যেটাকে বলা যায় একটি শহরের পাশে অন্ধকার, বিভিন্ন সিটি কর্পোরেশন ওয়ার্ড হয়েছে, রাস্তাঘাটের বেসামাল দশা, স্বাস্থ্য সেবা নেই। এখানে আছে, অনেক হসপিটাল আছে, কিন্তু আমাদের ভাই বলেছেন হসপিটাল অনেক আছে, কিন্তু স্বাস্থ্য সেবার সরকারি একটি পূর্ণাঙ্গ হসপিটাল আছে।